আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আবারও একটি আমল করে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ফল পেয়েছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। অন্তত 12 থেকে 15 জন দিনী ভাই বোনেরা এই আমলটি করে তারা মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আশা করছি আপনারাও আজ আসরের নামাজের পরে অন্তত 3টা মিনিট সময় দিয়ে কষ্ট করে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন। আমি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ইসলামে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এর মধ্যে আসরের নামাজ একটি বিশেষ স্থান দখল করে আছে দিনী ভাই বোনেরা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। কারণ আসরের সময়টা এমন একটি সময় যখন দিন শেষ হয়ে রাত শুরু হতে যাচ্ছে, আর এই সময় দোয়া আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয়ে থাকে দিনী ভাই বোনেরা। হাদিসেও এসেছে, জুমাবারে বিশেষ করে শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি সময় বা ক্ষণ আছে, যে সময় যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করেন। আপনারাও চেষ্টা করবেন এই সময়ে দোয়া করা। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। কিন্তু শুধু শুক্রবার নয়, আমরা প্রতিদিন আসরের নামাজের পরের এই সময়টিতে বেশি বেশি করে দোয়া করব। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ নামাজ শেষ করার পর বান্দার হৃদয়টা নরম থাকে দিনী ভাই বোনেরা, কোমল থাকে, মন একাগ্র হয়, আর সে আল্লাহর দরবারে বেশি বেশি বিনয়ী হয়ে যায়। সেই সময়টাতে আল্লাহকে ডাকবেন, দোয়া করবেন। আপনারা আসরের ফরজ নামাজ শেষ করার পর যদি অন্তত আল্লাহ তাআলাকে 11 বার এই দোয়ার মাধ্যমে ডাকেন, তাহলে সেই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় ইনশাআল্লাহ। আপনাদের সুবিধার্থে আমি সেই দোয়াটির আমলটি নিয়ম সহকারে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন। যদি আপনারা আপনাদের মনের নেক আশাগুলো পূরণের জন্য এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মন থেকে ডাকতে পারেন, রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ পূরণ করবেন, কবুল করে দেবেন। অনেকেই প্রশ্ন করেন, আসরের পরে কোন দোয়া করব, কোন দোয়া পড়ব, কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা দ্রুত কবুল করবেন, আমাদের মনের নেক আশা পূরণ করবেন। সেই আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে ইস্তেগফার দরুদ শরীফের আমল করতে হবে এবং পাশাপাশি কোরআনী দোয়াটি পড়তে হবে। অর্থাৎ ইস্তেগফার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে পারেন, এবং দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং কোরআনের যে দোয়াটি 11 বার পড়তে হবে, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এভাবে অন্তত 11 বার পড়বেন। আপনারা সকলেই এই দোয়াটি সম্পর্কে জানেন। এই দোয়াটির সঙ্গে আরেকটি মনের নেক আশা পূরণের দোয়া পড়তে হবে দিনী ভাই বোনেরা। সেই দোয়াটিও আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন বলে দাও আমি তো তোমাদের কাছে বা তাদের কাছেই আছি। যখন প্রার্থনাকারী প্রার্থনা করে বা আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারাতে বলা হয়েছে। অর্থাৎ দোয়া কখনোই আপনারা বেথা যায় না, বা দোয়া কখনোই করে আপনারা লস করবেন না বা ক্ষতি হবে না। আপনি এর প্রতিদান দুনিয়াতে না পেলেও আখিরাতে পাবেন, কিংবা এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো প্রকার বড় ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তাহলে বুঝতে পারছেন যে দোয়া কখনোই বেথা যায় না। ধরুন একজন মানুষ বছরের পর বছর রিজিকের সংকটে আছেন, তিনি প্রতিদিন আসরের নামাজ শেষে আল্লাহকে ডাকতে থাকেন। একদিন হঠাৎ করে আল্লাহ তাআলা তার রিজিকের দ্বার খুলে দিলেন, তার চিন্তার বাহিরে থেকে, কল্পনার বাহিরে থেকে।
তাহলে রব্বুল আলামিন যখন যার জন্য মনের নেক আশাগুলো পূরণের উত্তম সময় মনে করেন তখনই তাদেরকে দান করেন। আবার ধরুন অসংখ্য মা ও বোনেরা আমাদের চ্যানেলে আছে যারা বহু বছর ধরে নিঃসন্তান, তারা নিয়মিতভাবে দোয়া করতে করতে অবশেষে একটা সময় গিয়ে রব্বুল আলামিনের কাছ থেকে নেক সন্তান লাভের সুসংবাদ পাচ্ছেন। কারণ রব্বুল আলামিন সেই সময়টি নির্ধারণ করে রেখেছেন যে তুমি এই সময় পর্যন্ত যদি আমার কাছে চাইতে থাকো, আমি তোমাকে অবশ্যই সেই সময়েই তোমাকে নেক সন্তান দানের সুসংবাদ দেব। তাই অনুরোধ করছি আপনারা প্রতিদিন অন্তত কষ্ট করে হলেও এই আমলটি করবেন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, আপনার দোয়া কবুল হোক তার জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে। কারণ হালাল খাবার না খেলে আপনার দোয়া কবুল হবে না। নামাজ যদি আপনারা কায়েম না করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না দিনী ভাই বোনেরা। অন্যায় থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে এবং বাবা মায়ের দোয়া আপনারা অবশ্যই সবসময় আল্লাহ তাআলার কাছে বাবা মাকে বলবেন দোয়া করার জন্য যারা দুনিয়াতে বেঁচে আছেন। তারপরে আল্লাহর দরবারে আপনি নিজেও 2 হাত তুলে দোয়া করবেন। বিশ্বাস রাখবেন যে আপনার দোয়া আল্লাহ রব্বুল আলামিন শুনছেন এবং এই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেবেন। এভাবে আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলাকে বলবেন যে হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের রিজিক বৃদ্ধি করুন এবং আমাদের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করুন। এভাবে দোয়া করার চেষ্টা করবেন। যে দোয়াগুলো আমি নিজে করে থাকি সেই দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দিলাম, যেভাবে করে থাকি সেভাবে আপনাদেরকেও শিখিয়ে দিলাম। তবে ছোট্ট নিয়মটি হলো প্রতিদিন চেষ্টা করবেন আসরের নামাজটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করার। কারণ আল্লাহর দরবারে দোয়া এমন এক অস্ত্র যা মানুষকে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে নেয়। তাই আসরের নামাজের গুরুত্ব, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টার গুরুত্ব আমি প্রথমে আপনাদেরকে বলে রেখেছি যে এই সময়ের দোয়া রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না, বান্দার দোয়া কবুল করেই নেন। তাই আমরা এই সময়টিতে বেশি করে ইস্তেগফার দরুদ পাঠ করব এবং একটি ছোট্ট যে দোয়াটি বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটিও অন্তত কম করে হলেও 3 বার পাঠ করব। দরুদে ইস্তেগফার 11 বার পাঠ করার পরে এবং মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম, ইসমে আজমের নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা বেশি করে পড়ব। কারণ এটা দিনে রাতে বেশি করে পড়ার কথা হাদিসেও বলা আছে। কারণ এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণও করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে নিজে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। এটা তিরমিজি শরীফের একটা হাদিস। অর্থাৎ এটি হলো ইসমে আজম, এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায়। আর ইসমে আজমের মাধ্যমে যদি দোয়া করা হয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন, তার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। যেহেতু এটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই আমাদের বিশেষ দোয়া করার সময় এই দোয়াটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। তাই দোয়া কবুল হওয়ার জন্য হলেও এই ইসমে আজমের নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি ডাকা যেতেই পারে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত আপনারাও আমলটি করুন। প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করুন। অসংখ্য দিনী মা ও বোনেরা সন্তান লাভের এই পরীক্ষিত আমলগুলো করে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, সেখানে গেলে বুঝতে পারবেন। আমি অনুরোধ করব নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন। বিশেষ করে মা ও বোনেরা আমাদের নতুন ভিডিওগুলো খুঁজে পান না, তাদেরকে অনুরোধ করব আমি যেভাবে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে ঠিক সেভাবে আপনি এই মোবাইলের নিচেই দেখুন, এই সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাল্লাহ প্রত্যেকটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট সেকশন আমাদের খোলা আছে, আপনারা অন্যান্য দিনী মা ও বোনদের জন্য দোয়া করবেন। প্রত্যেকের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করে সবার মনে নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।